এই সিচুয়েশন থেকে বাঁচার জন্য যে দেখেন একটা অফিসিয়াল ফোন ম্যানেজ করেছি। এটা হচ্ছে নোকিয়া। হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। একটা সাইট ফোন কেনার জন্য আজকে মার্কেটে গিয়েছিলাম জানুয়ারির 10 তারিখ আর কি। সো আমি হচ্ছে যে যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম এবং যাবার আগে আমি হচ্ছে 2টা ফোন চুজ করে গিয়েছিলাম যে এই 2টার মধ্যে থেকে হচ্ছে যে একটা নিবো আর কি। 2টা হচ্ছে যে আপনার হচ্ছে 20-30 মানে 30 এর মধ্যে ছিল চয়েস। আরেকটা ছিল হচ্ছে যে আমি প্রিভিয়াস ইয়ারে রোজার ঈদে একটা ফোন কিনেছিলাম Redmi 14। হ্যাঁ, ওটা হচ্ছে একদম মানে একটু কম ছিল আর কি, ওই টাইমে অনেক কম ছিল। সো ওই 3টার মধ্যেই ছিল আর কি। সো প্রথম যে ফোনটা আমি চুজ করেছিলাম সেই ফোনটার কথা বলি। প্রথম যে ফোনটা আমি চুজ করেছিলাম, আমি হচ্ছে একটু যাচ্ছি ঈদে। আমি হচ্ছে প্রথম যে ফোনটা চুজ করেছিলাম এটা হচ্ছে যে CMF নাথিং ফোন 2 Pro। হ্যাঁ, এই ফোনটা আমি চুজ করেছিলাম আর কি। হ্যাঁ, সো এই ফোনটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আনঅফিসিয়াল ফোন এবং হচ্ছে এটা আপনার মার্কেটে এখন যেটা আপনি দেখতেছেন 26,200 টাকা। এবং হচ্ছে 26,200 টাকায় হচ্ছে আমি বেস ভেরিয়েন্টটা পাবো, মানে স্টোরেজ 828 জিবি পাবো। এই যে এটা হচ্ছে আমি অ্যাপল গ্যাজেটে দেখতেছি 828 জিবি পাবো এবং হচ্ছে যে আমি 256 জিবি পাবো। মানে আর 256 জিবি হইতেছে আমার পড়বে হচ্ছে কত, 29,300 টাকা। ঠিক আছে, মানে ধরেন যে আমার বাজেট সেগমেন্টে মানে এই ফোনটা ছিল এবং এই ফোনটা হচ্ছে যে আপনার মানে 256 জিবি মানে 30,000 টাকার মতো আর কি। হ্যাঁ, তো আমি বেস ভেরিয়েন্টে ধরলাম, বেস ভেরিয়েন্টে আমার 26,200 টাকা পড়বে। এবং হচ্ছে যে আমার যে জিনিসটা আমার দরকার ছিল যে এটা হচ্ছে যে এটা চুজ করার পেছনে যে কারণটা অ্যাকচুয়ালি ছিল, যেহেতু আমি একটু টুকটাক ভিডিও করি। সো এখানে আমি যেটা যার কারণে চুজ করেছিলাম এটার হচ্ছে ক্যামেরা অনেক ভালো, এটা আমি শুনেছিলাম আর কি। সো এটা হচ্ছে আপনার 4K 30 FPS ভিডিও করতে পারে। হ্যাঁ, তো 4K আমার হচ্ছে যে ছিল যে 4K হইলেই হলো, জাস্ট হচ্ছে 4K একটা রেকর্ড যাতে করতে পারে আর কি। হ্যাঁ, তো আমি হচ্ছে যেই পয়েন্টগুলো আপনাকে দেখাচ্ছি এই পয়েন্টগুলো দেখানোর পেছনে আমার একটা কারণ আছে। তো আপনারা জাস্ট একটু মাথায় রাখবেন যে এই ফোনটার দাম হচ্ছে 30,000 টাকার মধ্যে এবং 30,000 টাকার মধ্যে এ হচ্ছে আমাকে 4K 30 FPS অফার করতেছে। হ্যাঁ, এরপরে সেকেন্ড যে ফোনটা আমার চুজ ছিল, আমি যেহেতু অ্যাপেল গ্যাজেটে আছি এখানেই সার্চ দিই। এটা হচ্ছে যে খুব সম্ভব এই ফোনটা আপনারা দেখেছেন, মোটরোলা এজ 50 ফিউশন এই নাম আর কি। হ্যাঁ, তো হচ্ছে যে এই যে মোটরোলা H50 ফিউশন 5G। হ্যাঁ, এটা খুব পপুলার একটা ফোন, আমার চ্যানেলেও হচ্ছে এটার আনবক্সিং বা এই ভিডিও আছে, রিভিউ ভিডিও আছে। সো যাই হোক, এই ফোনটা দেখেন, এই ফোনটার দাম হচ্ছে যে আপনার এই যে সরি দাম পরে বলতেছি, এই ফোনটার দাম কত দাঁড়ান দামটাকে দেখি। যে এখানে যে দামটা দেখাচ্ছে যে দেখেন 27,500 টাকা দাম দেখাচ্ছে এবং এটা হচ্ছে 828 জিবি। আর যদি আমি 8 256 জিবি নেই, এটা হচ্ছে অ্যাভেলেবেল নেই, বাট 12 256 জিবি। হ্যাঁ, এই যে ধরেন স্টোরেজ 12 256 জিবি আমার পড়বে হচ্ছে 30,100 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমার বাজেট সেগমেন্টের ভিতরে। এবং হচ্ছে যে এখানে যেই আমার যেই দরকারটা ছিল যে 4K 30 FPS, এটা আমার করতেছে আর কি। হ্যাঁ, মানে আমার ডিজায়ারটা ফুলফিল করতেছে। সো 20,000 টাকার মধ্যে যেটা চুজ করেছিলাম এটা হচ্ছে Redmi 14। হ্যাঁ, এটা হচ্ছে আমার Redmi 14 4G। হ্যাঁ, এটা আমি চুজ করেছিলাম। হ্যাঁ, এবং এটা হচ্ছে আপনার দেখেন 20,600 টাকা। এবং এটা হচ্ছে যে আমি হচ্ছে 256 জিবির দাম হচ্ছে 20,600 টাকা। এবং হচ্ছে এটা হচ্ছে আমি গত ঈদে মানে গত রোজার ঈদে নিয়েছিলাম, মানে 2024-এর রোজার ঈদে নিয়েছিলাম। তখন আমার হচ্ছে এটাই আমাকে আমার একটা জায়গা থেকে যেখান থেকে নিয়েছিলাম সেখান থেকে 18,500 টাকা পড়েছিল আর কি, তখন গত বছর রোজার টাইমে। সো এই 3টা হচ্ছে আমার চয়েস লিস্টে ছিল। হ্যাঁ, তো এই 3টা চয়েস লিস্টে থাকার পরে আমি যখন আজকে আমি যমুনাতে যাই, তো যমুনার হচ্ছে শুধুমাত্র অফিসিয়াল স্টোরগুলো খোলা ছিল এবং হচ্ছে আনঅফিসিয়াল স্টোর যেগুলো সেগুলো বন্ধ ছিল আর কি। সো যেহেতু ফোন নেব চিন্তা করেছিলাম, সেহেতু হইতেছে যে আমার একটু কিউরিওসিটি জাগে যে যেহেতু অফিসিয়াল ফোন স্টোরটা খোলা, সেটা হচ্ছে যে একটু ভিজিট করা যাক। ঠিক আছে, তো ওখানে আগে দেখি, ওখানে এখন দেখি ফোন কেমন আছে। তো আমি হচ্ছে প্রথম যে স্টোরটাতে যাই সেটা হচ্ছে যে খুব সম্ভব অনারের স্টোরে যাই প্রথমে। হ্যাঁ, তো অনারের স্টোরে যখন যাই ওখানে 2টা ফোন আমি দেখি। হ্যাঁ, আচ্ছা আমি হচ্ছে যে ডিরেক্ট গ্যাজেট অ্যান্ড গিয়ারেই ঢুকি। ওখানে হচ্ছে অনারের হচ্ছে ইটা পাওয়া যায়, সব সেগমেন্টের ফোনও পাওয়া যায়, দামও পাওয়া যায়। আমি হচ্ছে যে এখন যেগুলো দেখাবো সেগুলো আমি রিসার্চ করে যাইনি, এখানে হচ্ছে যে আমি ওদের ওখানে শোরুমে গিয়েছি এবং জিনিসটা দেখেছি আর কি। সো আমি হচ্ছে যে অনারে যখন গেলাম, অনারের হচ্ছে এই যে প্রথম যে ফোনটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে যে এই যে এটা অনার প্লে 10 এবং এটা হচ্ছে মনে হয় তাদের সেগমেন্টের সব থেকে কম মানে কম বাজেটের ফোন, মানে একদম কম। সেটাতে হচ্ছে আপনার হচ্ছে 11,000 টাকা। এবং হচ্ছে এটা TFT ডিসপ্লে এবং হচ্ছে যে এখানে যে ক্যামেরা ক্যামেরা যেটা ভিডিও রেকর্ডিং সেটা দিচ্ছে 1080 30 FPS। হ্যাঁ, এটা হচ্ছে যে একদম লো সেগমেন্ট। হ্যাঁ, তো এটা ঠিক আছে। তো আমার যেহেতু বাজেট ছিল 20-30 টাকা, তো আমি ওই সেগমেন্টের একটা খুঁজতেছিলাম আর কি। হ্যাঁ, তো ওই সেগমেন্টে আরেকটা যেটা পেলাম সেটা হচ্ছে অনার X7D। ঠিক আছে, আমার বাজেটের মধ্যে এই একটা পড়লো আর কি।
সো এখানেও সেম জিনিস। এখানে হচ্ছে যে আমি হচ্ছে যে রেজুলেশনটা যদি দেখেন আপনি, মানে এই ফোনের এটা হচ্ছে যে আপনার টিএফটি ডিসপ্লে, ঠিক আছে? মানে নো অ্যামোলেড, মানে ওই পর্যন্ত যায়নি টিএফটি ডিসপ্লে, এবং হচ্ছে যে রেজুলেশন হচ্ছে 720, ঠিক আছে? আর র্যাম রমের দরকার নেই, এবং হচ্ছে এটা হচ্ছে আপনার ভিডিও রেকর্ডিং যেটা করতে পারে সেটা হচ্ছে যে আপনার এই যে সর্বোচ্চ হচ্ছে 1080 30 এফপিএসে করতে পারে ভিডিও রেকর্ডিং, ঠিক আছে? এই ফোনের দাম হচ্ছে যে আপনার 23,000 টাকা। এরপরে যেইটা আমি যে ফোনটার কথা বলবো, এরপরে যেইটা গেলাম আর কি, এরপরে হচ্ছে গিয়েছিলাম হচ্ছে রেডমির, মানে শাওমির শোরুমে আর কি। তো শাওমির শোরুমে যেটা গেলাম, ধরেন যে এখান থেকে যদি দেখি, প্রথম যে ফোনটা দেখলাম সেই ফোনটা হচ্ছে ছিল যে রেডমি 15 একটা ফোন ছিল আর কি ওখানে, হ্যাঁ? এই ফোনটা দেখলাম। সো এই ফোনটা মোটামুটি ঠিক আছে। এই ফোনটা হচ্ছে যে 23,000 টাকা, এবং এই ফোনটা হচ্ছে যে আমি যেই ফোনটা দেখেছিলাম প্রিভিয়াস হচ্ছে যে এইতে, মানে রেডমি 14, মানে আমি হচ্ছে প্রিভিয়াস ঈদে যেটা কিনেছিলাম সেটার সাথে আর কি সিমিলার আর কি। মানে আমি হচ্ছে আমার মার জন্য কিনেছিলাম ফোনটা। সো এইটা হচ্ছে যে আপনার একদম হচ্ছে যে 8 256 GB, এটা 23,000 টাকা। এটা হচ্ছে যে গ্যাজেটিয়ান গিয়ার অফার করতেছে। তো এই ফোনটা দেখলাম, এই ফোনটা ঠিক আছে, এই ফোনটা ভালো লাগছে, হ্যাঁ। এরপরে যে ফোনটা দেখলাম একটু আরেকটু যদি দেখি, এটা হচ্ছে রেডমি নোট 15, হ্যাঁ। সো আমি হচ্ছে যে এখানে গেলাম, এবং হচ্ছে এই ফোনটা হচ্ছে তাদের ওখানে মানে ছিল আর কি। ছিল বলতে হচ্ছে যে এটার হচ্ছে 2টা ভেরিয়েন্ট তারা বলেছে, যে একটা হচ্ছে 15 4G, একটা হচ্ছে 15 5G। তো 15 যেটা খুব সম্ভব এটা হচ্ছে যে 26,000 থেকে 27,000 টাকা দাম, এবং তাদের ওখানে হচ্ছে 8 GB একটা ভেরিয়েন্ট ছিল, যে এটা মনে হয়। সো খুব সম্ভব এটা ছিল ওখানে। এবং হচ্ছে যে এটার হচ্ছে স্পেক হচ্ছে যে দেখেন, ক্যামেরা হচ্ছে আপনার এই যে 108 মেগাপিক্সেল, দেন হচ্ছে 8 মেগাপিক্সেল, দেন হচ্ছে 20 মেগাপিক্সেল, হ্যাঁ। তো এইটা হচ্ছে যে দেখেন, এটা হচ্ছে যে বাজেট সেগমেন্ট অনুযায়ী এটা হচ্ছে একদম 30,000 টাকা, হ্যাঁ। অফিসিয়াল 30,000 টাকা প্রাইস সেগমেন্টের, এবং হচ্ছে এটা রেডমি নোটের একটা ফোন, হ্যাঁ। তো এটার হচ্ছে যেই এটা হচ্ছে খুব সম্ভব 5Gটা। তো এটার যে প্রবলেমটা আমি দেখলাম, যে ওখানে যে 4Gটা ছিল, হ্যাঁ, মানে রেডমি 15 4Gটা ওখানে ছিল, সেটা আমাকে বললো যে সেটারও এরকমই প্রাইস 31,000 টাকা। তো সেটা আমাকে বলতেছিল যে সেটাতে হচ্ছে যে মানে ওটা হচ্ছে 4G, 15 5G যেটা, সেটা কোনো লঞ্চ হয় না, এবং সেটা লঞ্চ হতে সেটা নাকি 16 না 15-16 তারিখে লঞ্চ হবে, মানে অ্যাভেলেবেল হবে স্টোরে। তো 4Gর যে প্রবলেমটা, 4Gতে নাকি 4K ভিডিও হয় না। ওটার দাম হচ্ছে 31,000 টাকা, কিন্তু 4K ভিডিও হয় না। এটা হচ্ছে ম্যাক্স হচ্ছে মানে 1080 30 এফপিএসে ভিডিও হবে, এটা হচ্ছে ম্যাক্স। তো আমি জিজ্ঞেস করলাম যে তাহলে এটা তো মানে 30,000 টাকার উপরে, তো এটাতে কেন 4K নাই? তখন উনি বলতেছে যে স্যার এটাতে তো 4K নাই, মানে এটা হচ্ছে যে এটার যেই 5G ভার্সন ওটাতে 4K আছে। তো আমি ওটা দেখতেছি যে এটার এখানে এটাই দেখলাম যে এখানে হচ্ছে 5G ভার্সন যেটা, সেটাতে 4K দেখাচ্ছে, কিন্তু মানে আমি স্টোরে যে ওই ফোনটা মানে নোট প্রো 4G যেটা হাতে নিয়ে দেখছি, ওটা হইতেছে 1080, ওটা হইতেছে 4K নাই। এরপরে হচ্ছে যেই ফোনটা এরপরে মানে আমি তো মানে অবাক হয়ে গেলাম যে 30,000 টাকা দিয়ে একটা ফোন নিবো, সেখানে হচ্ছে মানে একটা টিএফটি ডিসপ্লে, একটা আইপিএস ডিসপ্লে, কোনো অ্যামোলেডের কিছু নাই, হ্যাঁ। কিন্তু রেডমির মানে অনারের তো বাদই দিলাম, রেডমির হচ্ছে একটা জিনিস ভালো, ডিসপ্লে অ্যাকচুয়ালি অ্যামোলেড, সো ডিসপ্লে নিয়ে কোনো ইস্যু নেই, বাট হচ্ছে স্পেসিফিকেশন আপ ডাউন আছে অফিসিয়ালটার আর কি। তো যাই হোক, এরপরে যেটা গেলাম, এরপরে হচ্ছে যে ওখান থেকে ব্যাক করার টাইমে ওপ্পোতে গেলাম আর কি। সো ওপ্পোতে হচ্ছে যে ওখানে যখন ঢুকলাম, তখনই একজন আমাকে বললেন যে স্যার আমাদের নতুন একটা আসছে, আপনি দেখেন। হ্যাঁ, সো ঠিক আছে ফাইন, নতুন যেটা পাইলাম, এই যে নতুন হচ্ছে যে এইটা আসছে অপ্পো A6 প্রো, হ্যাঁ। সো অনার শাওমির তাও হচ্ছে একটু মেনে নেওয়া যায়, হ্যাঁ, বাট ওপ্পো A60 প্রো, মানে টু বি অনেস্ট, মানে আমি যখন ফোনটা হাতে নিয়েছি, ফোনটার মানে হ্যান্ডফিল ভালো, ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো, খুবই সুন্দর ফোন, কিন্তু স্পেক্স হচ্ছে যে মানে খুবই খারাপ, হ্যাঁ। মানে আপনি 33,000 টাকা দিয়ে একটা ফোন নেবেন, এটার হচ্ছে আপনার ভিডিও রেকর্ডিং ম্যাক্স হচ্ছে আপনার এই যে 1920 ইন্টু 1080, ঠিক আছে? এটা হচ্ছে যে ম্যাক্স। আমি প্রসেসর ওইগুলোতে তো গেলামই না, ঠিক আছে? জাস্ট ডিসপ্লেটা আপনার ভালো দিয়েছে, এটাই আমার ডিসপ্লে। তো এরপরে হচ্ছে যে উনি আবার বলল যে স্যার আপনি A6 প্রো যদি না করেন, আপনি আরেকটা দেখেন A6। সো সো A6 তো মানে এটা তো প্রো ভার্সন ছিল, এটা তো A6, হ্যাঁ। এখানের A6এও হচ্ছে সেম কাহিনী। A6 হচ্ছে যে একটু মানে আমার হ্যান্ড ফিল একটু লাগছে, যে একটু ছোট ছোট ফিল হয়েছে আর কি।
তো এটা হচ্ছে সেম কাহিনী, এটার হচ্ছে ভিডিও ম্যাক্স হচ্ছে 1080, হ্যাঁ। আর হচ্ছে ডিসপ্লে হচ্ছে এলসিডি, ঠিক আছে, মানে আইপিএস এলসিডি বা যেই ডিসপ্লে ওই ডিসপ্লে আর কি। সো মানে মানে A6 Pro হাতে নিয়ে যেই ফিলটা ছিল এখানে হইতেছে মানে ফিলটা হইতেছে মানে খুবই খারাপ, মানে ভালো লাগে নাই এক কথায় বলতে গেলে, A6 ভালো লাগেনি। তো আমার এক কলিগ হচ্ছে আবার হচ্ছে যে ওপ্পোর A5, মানে A5 বললো যে ভাই A5টা দেখেন, যেহেতু মানে সাইড ফোন নেবেন A5টা দেখেন, A5 এর দাম কম আছে, ওটা নিয়ে নেন। তা আমি হচ্ছে A5 এরও তো সেম অবস্থা, হ্যাঁ, মানে রেজুলেশন দেখলে মানে যাই হোক, রেজুলেশন যেটা সেটা হচ্ছে তো আছেই, আর হচ্ছে সেম ভিডিও কোয়ালিটি হচ্ছে যে ওখানে যে লাইট ফাইট বেশি এই জন্যই আর কি। সো এইগুলো দেখার পরে ভাই মানে টু বি অনেস্ট আমার আমার হচ্ছে যে এইগুলো দেখার পরে আমার আর হচ্ছে নিতে ইচ্ছে করে নাই। আমি হচ্ছে যে আরও কয়েকটা ছিল, ব্র্যান্ড ছিল, যেমন রিয়েলমি আর হচ্ছে টেকনো ছিল। তো এইগুলো দেখার পরে আমার হচ্ছে আজকে আর ফোন কিনতে ইচ্ছা করে নাই। তো এখন কথা হইতেছে যে ভাই মানে আনঅফিসিয়াল ফোন, মানে যেগুলা ঠিক আছে আনঅফিসিয়াল ফোন, হ্যাঁ, এটা উচিত না। তো ট্যাক্স ফ্যাক্স কমায়া যদি ওটা অফিসিয়াল করে ইউজ করা যায়, হ্যাঁ, কম ট্যাক্স দিয়ে, তো আমার মত মনে হয় ওটাই ভালো ভাই। কারণ আজকে তো দেখলাম আজকে অনেক যেহেতু আনঅফিসিয়াল মার্কেট বন্ধ, আজকে অনেকেই ছিলেন, অনেকেই গেছে ফোন কিনতে এবং হচ্ছে তারা বাধ্য হয়ে হচ্ছে এইসব ফোন কিনতেছে, হ্যাঁ। এখন একজন টেক মানে ছোটোখাটো টেক রিভিউয়ার হিসেবে যেটা বলতে হয়, মানে গ্যাজেট দেখে যেটা বলতে হয় যে মানে হরিবল অবস্থা। মানে জিনিস হইতেছে যে ধরেন যে ওই যে বাংলাদেশে একটা আছে না, ধরেন যে কারো বিপদ হইতেছে, ধরেন যে ট্রাক উল্টাই গেছে, তেল পড়ে গেছে অথবা খাবার দাবার কিছু পড়ে গেছে, মানে ট্রাকটা না উঠায় লোকজন হচ্ছে গিয়ে কি করে, লোকজন হচ্ছে গিয়ে হচ্ছে ওই যে খাবার টাবারগুলো সংগ্রহ করে, কেউ ছবি তুলে দাঁড়ায় থাকে, কিন্তু ট্রাকটা যে উল্টা গেছে ওটার জন্য আর কোনো হেল্প নাই। মানে ট্রাক থেকে যে মালামাল পড়ছে ওগুলো সব আমি নিয়ে চলে যাবো আর কি, এরকম একটা সিচুয়েশন হয় বাংলাদেশে। তো এরকম সিচুয়েশন চলতেছে এখন আনঅফিসিয়াল ফোনের, মানে কি বলবো, ওখানে যারা আছেন মানে যারা হতেছে সেলস রিপ্রেজেন্টেটিভ, মানে তারা যে কি বলতেছে তারা নিজেও জানে না আর কি। মানে আমি আমি যখন তাদের জিজ্ঞেস করতেছি যে আপনার এটা 4K মানে আছে, মানে বলতেছে হ্যাঁ হ্যাঁ স্যার 4K আছে। 4K তো স্যার অবশ্যই থাকবে, কেন থাকবে না? আমি বললাম যে ঠিক আছে তাহলে ক্যামেরা একটু বের করেন। ক্যামেরাটা বের করলাম, ক্যামেরাটা দেখলাম মানে 4K সুইচ করার অপশন নেই, 720 1080 আর কোনো অপশন নেই। আমি বললাম যে আপনি যে বললেন 4K আছে, তখন বলে স্যার ওটাই তো নাই, 4K হচ্ছে অন্য সেগমেন্টের গুলো আছে, ওটাতে স্যার এখন মানে নাই। মানে নিজেদের ফোন নিজেরা সেল করতেছে এবং নিজেদের ফোনের কি স্পেস তারা হচ্ছে নিজেরা বলতে পারতেছে না আর কি। যাই হোক, আমি হচ্ছে অবভিয়াসলি বলবো যে আমি হচ্ছে Motorola আর Nothing, যেটা মানে এই কম বাজেটের মধ্যে এত কিছু তারা মানে প্রোভাইড করতেছে, এটার জন্য অবভিয়াসলি মানে তাদেরকে স্যালুট জানাই। এবং বাংলাদেশে যারা আনঅফিসিয়াল বিজনেসম্যান আছে, যারা এইগুলো নিয়ে আসতেছেন এবং বাংলাদেশে বিক্রি করতেছেন, আমার মতে তাদেরকেও স্যালুট জানানো উচিত। যাই হোক, এটা তো গেল অ্যাকচুয়ালি মানে গ্যাজেট মানে আইফোন গ্যাজেটের কথা আর কি, ফোনের কথা। আমি হচ্ছে যে আমার এক কলিগ বলেছিল যে আহ, তিনি হচ্ছেন যে একটা নেক ব্যান্ড কিনবেন। সো নেক ব্যান্ডটা হচ্ছে যে আপনার গ্যাজেট অ্যান্ড গিয়ারে অফিসিয়াল দাম চাচ্ছে। সো অফিসিয়াল দাম অনেক বেশি যাচ্ছে। তো আমি হচ্ছে যে গ্যাজেট অ্যান্ড গিয়ারে যেহেতু আমি ফোন কিনতেই গিয়েছিলাম, সো আমি হচ্ছে যে গ্যাজেট অ্যান্ড গিয়ারে তার হচ্ছে যে যেই প্রোডাক্ট উনি চাচ্ছিলেন সেটার জন্য আর কি কুয়েরি করলাম। তো ওখানে যেটা দেখলাম যে তিনি হচ্ছে যেটা আমাকে বলেছিল ওটা OnePlus বুলেট নাকি কি জানি একটা হ্যাঁ OnePlus বুলেট এরকম টাইপের একটা নেক ব্যান্ড, হ্যাঁ। সো আপনি দেখেন এটা হচ্ছে যে OnePlus বুলেট ওয়্যারলেস Z3 নেক ব্যান্ড, হ্যাঁ, এটার দাম হচ্ছে আপনার এখানে হচ্ছে 3K। Z3 নেক ব্যান্ড একটা, আর একটা মনে হয় আছে Z2, হ্যাঁ, এই যে Z2 একটা আছে, সেটা হচ্ছে 3300 টাকা। তো এটা হচ্ছে OnePlus ব্র্যান্ডের এবং হচ্ছে যে এটা হচ্ছে খুব সম্ভব এই দুটো হচ্ছে অফিসিয়াল দাম, হ্যাঁ। তো এই সেম প্রোডাক্ট ধরেন Z3, এটা হচ্ছে যে এত, আমি যদি OnePlus Z3 প্রাইস ইন বাংলাদেশ, এখানে দেখেন যে অ্যাপল গ্যাজেটে একটা আসছে, অ্যাপল গ্যাজেটে যেটা এদের দেখেন আপনার হচ্ছে 6 মান্থের যদি ওয়ারেন্টি নেন 2500 টাকা পড়বে, 3 মাসেরটা নাই, 6 মান্থের ওয়ারেন্টি দিয়ে 2500 টাকা আসবে আর কি, হ্যাঁ। এটা হচ্ছে যে অ্যাপল গ্যাজেটের প্রাইস, ঠিক আছে, 2500 টাকা। আবার হচ্ছে যে আরেকটা যেটা দেখলাম যে Z2 যেটা, সেটা দেখেন, সেটা দেখি সেটার দাম কেমন। Z2 ANC, হ্যাঁ, এটা হচ্ছে পড়বে হচ্ছে এই যে যদি ইতে নেন এখন যেটাও হচ্ছে 3000 টাকা পড়বে আর কি ANCটা, ঠিক আছে। সো এই হচ্ছে বর্তমান অবস্থা, ঠিক আছে। এখন যেহেতু জিনিসটা এমন হয়ে গেছে, যেহেতু আনঅফিসিয়াল যারা আছেন, মানে আনঅফিসিয়াল যারা বিজনেস করতেন তারা এখন নাই। সো
এখন অফিসিয়াল আমাদের যেই ফোনগুলা আমাদের সেল হয় না, বা যেই ফোনগুলা আমরা বিক্রি করতে পারি না, বা যা ফোন আছে, যেরকমই ফোন আছে, আমরা হচ্ছে কাজ করি, আমরা হচ্ছে এগুলো মানে জোর করে বিক্রি করি, ঠিক আছে, মানে যেমনে পারি বিক্রি করি আর কি, এরকম একটা অবস্থা। যেহেতু তাদেরকে আমরা মানে আনঅফিসিয়াল যারা আছে তাদেরকে আমরা বিজনেসও করতে দিব না, এবং আমরা হচ্ছে আনঅফিসিয়াল যারা মানে যারা আছে তারা যাতে আন্দোলনেই ব্যস্ত থাকে এবং তারা যাতে দোকানও খুলতে না পারে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করি। আমরা এই ফাঁকে শুধু আমাদের যেই মানে যে ফোনগুলো চলে না ওই ফোনগুলো আর কি আমরা সেল করে স্টার্ট করি। তো জিনিস হতেছে এখন সিচুয়েশনটা হতেছে এরকম। সো আমি হচ্ছে অ্যাকচুয়ালি ফোন কিনতে পারিনি। সো আমিও ওয়েট করতেছি তারা যদি মানে আনঅফিসিয়াল যেই দোকানগুলো আছে তারা যদি ওপেন করে, তাহলে আমি হচ্ছে যে ওখানে গিয়ে আর কি ফোন নিব। আর এখন যদি নেটওয়ার্ক থাকলে থাকলো, না থাকলে না থাকলো ভাই, ওটা ডাজন্ট ম্যাটার। ওটা হচ্ছে যে ওটার জন্য যে আমি একটা ফোন অলরেডি ম্যানেজ করছি, আমি দেখাই আপনাদের। সো একটা অফিসিয়াল ফোন ম্যানেজ করছি এই সিচুয়েশান থেকে বাঁচার জন্য। যে দেখেন একটা অফিসিয়াল ফোন ম্যানেজ করেছি, এটা হচ্ছে নোকিয়া। হ্যাঁ, এটার হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে এবং এটা চলে। হ্যাঁ, এটা মেসেজ আসে, ফোন করা যায়। হ্যাঁ, খুব ভালো এটা একটা, ঠিক আছে। সো এটা হচ্ছে অফিসিয়াল ফোন। এটা গভর্নমেন্টকে ভ্যাট ট্যাক্স দিয়ে কেনা একটা ফোন, এবং এই ফোনে হোপফুলি এই ফোনে আমার কোনো কিছু মানে যাবে আসবে না। তো এই ফোনটা আমি করতে পারি আর কি, ঠিক আছে। সো এই ছিল আর কি মানে আমার একটা এক্সপিরিয়েন্স আজকের। জানি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে হয়তো। তো এটা ছিল আজকে আমার এক্সপিরিয়েন্স যে মানে অফিসিয়াল ফোন কেনার, মানে অফিসিয়াল ফোন কেনার না, অফিসিয়াল ফোন দেখার এক্সপিরিয়েন্স আর কি। অফিসিয়াল ফোন যে মানে এমন আর কি, অফিসিয়াল ফোনের কন্ডিশন যে এই লেভেলের, এরা যদি মানে আমার 3টা ব্র্যান্ড দেখে আমার হচ্ছে অ্যাকচুয়ালি মানে স্বাদ মিটে গেছে অফিসিয়াল ফোন মানে কেনার। বা আমি কাউকে যে রেকমেন্ড করবো বা ফ্যামিলি মেম্বার্স কারোর জন্য নিবো অফিসিয়াল ফোন, মানে যাই হোক এটা আপনারা বিচার করবেন। আমি আমি তো বললামই যে আমি হচ্ছে যে সব ধরনের স্পেসিফিকেশন বাদ। হ্যাঁ, আমি জাস্ট নর্মাল কিছু ক্রাইটেরিয়া, জাস্ট ডিসপ্লে অ্যান্ড ক্যামেরা, আর কোনো ক্রাইটেরিয়া না, জাস্ট এই 2টা ক্রাইটেরিয়ায় আমি ফোন খুঁজেছি আজকে। এবং এই 2টা ক্রাইটেরিয়া যে এইভাবে ফেল হবে, মানে এটা তো নর্মাল একটা কোম্পানি, আপনি R&D করবেন বা যাই করেন, আপনি তো নর্মাল একটা ভালো একটা ডিসপ্লে দিবেন, একটা ক্যামেরা দিবেন ভালো, মানে এই জায়গায় মানে এতটা মানে ব্যালেন্স করা এতটা টাফ। মানে আপনি মানে 30-35 হাজার টাকা ফোনের দাম নিতেছেন, কিন্তু ওই ফোনে আপনি ভালো ডিসপ্লে দিতে পারতেছেন না, ভালো সফটওয়্যার অপটিমাইজ করতে পারতেছেন না, সফটওয়্যার অপটিমাইজ ভালো সফটওয়্যার দিতে পারতেছেন না, ভালো ক্যামেরা দিতে পারতেছেন না। এইটা তো ভাই মেনে যায় না। আপনার দাম ছিল ও আচ্ছা, আর একটা জিনিস তো বলাই হয়নি। আমি যেটা বলেছিলাম যে গত ঈদে যেটা কিনেছিলাম, হ্যাঁ, 18,500 টাকা দিয়ে আনঅফিসিয়াল, যে Redmi 14। হ্যাঁ, এখন দেখেন Redmi 14 অফিসিয়াল প্রাইস দেখেন, তাইলে হয়তো বা একটু বুঝতে পারবেন। এই যে দেখেন, এটা হচ্ছে Redmi 14 অফিসিয়াল প্রাইস। এই যে দেখেন, এটা আমিও আজকে গিয়ে দেখেছি 26,000 টাকা আর 29,000 টাকা। এখন এই প্রাইসে অ্যাকচুয়ালি কি মানে এটা কি দোকানে দেয়া ছিল মানে কি, মানে আমি অ্যাকচুয়ালি বুঝলাম না। মানে আমি হচ্ছে 8 2 56 কিনেছি 20,000 না 18,500 টাকা দিয়ে আনঅফিসিয়াল, আর এটা হচ্ছে তাদের অফিসিয়াল প্রাইস দেখাচ্ছে 29,000 টাকা। আমি বুঝলাম না যেটা কি চেঞ্জ হয়ে গেছে নাকি, মানে আমি তো বাসায় যে ফোনটা আছে, হ্যাঁ, এই ফোনটা দেখে আমি তো মানে একই রকমই তো লাগলো। মানে এই ফোনে কি এমন ঘটলো যে 8 2 56 আপনার 29,000 টাকা হয়ে গেলো, মানে কি এমন আছে এই ফোনে, মানে স্পেক্সের মধ্যে তো ভাই দেখলে তো ভাই মানে কি এমন ফোন যে এটার দাম মানে 29,000 টাকা হয়ে গেল মানে জাস্ট কয়েক মাসে। হ্যাঁ, এই যে 160 FPS আপনার দেয় মানে। যাই হোক, আমার এরকম কিছু নাই। আমি অবভিয়াসলি গভর্নমেন্টের ডিসিশনকে সম্মান করি, তারা যে ডিসিশন নেবে সেটাই হতে হবে ভালো। কিন্তু আমি যেহেতু অনেক বছর ধরে মানে আনঅফিসিয়াল ফোন ইউজ করতেছি, এবং আনঅফিসিয়াল ফোন মানে যদি সুযোগ থাকে ইউজ করে যাব, কারণ আমার যে স্পেস দরকার সেটা হচ্ছে অফিসিয়াল ফোনে মানে মনে হয় না মানে পসিবল, আমার যেটা মানে মনে হয় আর কি। যাই হোক, এই ছিল আমার ওপিনিয়ন। এখন আপনারা দেখেন, যদি আপনারা এখন ফোন কিনেন বা এরকম কিছু প্ল্যান করেন, আমি বলবো একটু দেখে শুনে ফোন কিনেন, স্পেক্স ভালো করে দেখেন। আর হচ্ছে যে আপনি যেই স্পেক্সেরই ফোন নেন আপনার পকেট থেকে বেশি টাকা যাবে, এটা মাথায় রেখেই ফোনটা নিন। ধন্যবাদ, আজকে ভিডিও এখানে শেষ করতেছি।